এতদিন যে সমস্ত সাংবাদিকরা তৃণমূলের হয়ে খবর করতো, বা এমন কিছু সাংবাদিক আছে যারা তৃণমূল, বিজেপি বা সিপিএম, কংগ্রেস বলে তাদের কাছে কোনো কথা নেই, তারা এমন একটা খবর তৈরি করলো যেটা হয়তো তৃণমূলের পক্ষে গেল বা তৃণমূলের জন্য সেটা একটা পজিটিভ দিক হলো। তাহলে সেই খবর যদি কেউ করতো, তখন কিছু সাধারণ মানুষের পাশাপাশি বিজেপির লোকজনরা, সব স্তরের লোকজন তাদেরকে সেই সমস্ত সাংবাদিকদের বা সেই চ্যানেলটিকে তারা দাগিয়ে দিত কি চটি চাটা বলে, একেবারে সরাসরি তারা চটি চাটা বলতো যে এই চটিচাটা মিডিয়া, চটিচাটা সাংবাদিক, চটিচাটা অমুক, চটিচাটা তমুক। এখন সেই সমস্ত মানুষজন বা সে সমস্ত বিজেপির কর্মকর্তা যারা বা বিজেপির যে সমস্ত সদস্যরা আছে বা যারা বিজেপিকে সমর্থন করেন, যারা চাইছিলেন পরিবর্তন হোক, তারা এখন কি বলবেন? আপনারা দেখছেন সাজবেলা আর আমি রয়েছে সুজয়। যদি ভিডিওটা ভালো লাগে না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন দেখুন, বাংলা যে সমস্ত সংবাদ মাধ্যমগুলো আছে, যে সমস্ত টিভি চ্যানেলগুলো আছে, যারা প্রথম শ্রেণী মানে একেবারে প্রথম শ্রেণীর যে সমস্ত সংবাদ মাধ্যমগুলো আছে, যাদেরকে আপনারা টিভিতে দেখতে পান সবসময়, যারা একেবারে কথা বলছেন, সেই সমস্ত প্রতিটা সংবাদ মাধ্যম এখন তো সারাদিন বিজেপির গুণগান করে আছে। প্রতিটা সংবাদ মাধ্যম একেবারে বাংলার প্রথম শ্রেণীর যে সমস্ত সংবাদ মাধ্যমগুলো আছে, যে সমস্ত ডিজিটাল পোর্টালগুলো আছে, যে সমস্ত মিডিয়া হাউসগুলো আছে, যাদেরকে আপনারা টিভিতে বা টেলিভিশনে দেখতে পান, অনেকে ঘন্টাখানিক অমুক তমুক টোটকাটা ফোটকাটা অনেক অনেক রকম প্রোগ্রাম করে, আপনারা সন্ধ্যাবেলায় দেখতে পান। প্রত্যেকে দেখুন এখন বিজেপির বন্দনা করছে, প্রত্যেকটা চ্যানেল এখন বিজেপির বন্দনা করতে করতে তারা আজকে ক্লান্ত হয়ে যাচ্ছে। আপনারা দেখাতে পারবেন এমন একটা চ্যানেল যে এই চ্যানেলটা অন্তত বিজেপির বিরুদ্ধে বিরোধিতা করছে বা তাদেরকে সমালোচনা করছে, বা তারা যে যেই কাজ করছে তাদের বিরুদ্ধে সমালোচনা করছেন? আপনারা দেখাতে পারবেন না, কারণ প্রতিটা চ্যানেল এখন, প্রতিটা মিডিয়া এখন, তারা এখন কার্যত কে কত বেশি বন্দনা করতে পারে, কে কত বেশি বিজেপির হয়ে কাজ করতে পারে, কে কত বেশি বিজেপির কাছে প্রিয় হতে পারে, অনেকের অনেক কিছু সুবিধা পাওয়ার থাকে, সেটা বিজ্ঞাপন হোক বা অন্যান্য যে কোনো বিষয়বস্তু, সেগুলো নিয়ে আমি আর সরাসরি কথা বলছি না। আর এখন তো বিজেপি সরকার আসার পরে, মানে বিজেপি পশ্চিমবঙ্গের সরকার গঠন করার পরে যতগুলো সংবাদ মাধ্যম আছে, একেবারে প্রথম শ্রেণীর সংবাদ মাধ্যম, প্রতিটা সংবাদ মাধ্যম একেবারে কি বলবো, তাদেরকে দেখে না আজকে আমি অবাক হয়ে যাচ্ছি। এই হলো সংবাদ মাধ্যম, তারা একেবারে বিজেপি বন্দনায় তারা আজকে কি মানে ঘোর হয়ে যাচ্ছে। তাদের কি পাওয়ার আছে বিজেপির থেকে আমি জানি না। তবে আপনাদেরকে একটা কথা বলি, আপনারা হয়তো বলছেন, যারা হয়তো বিজেপির সমর্থক, তারা হয়তো এটা ভাববেন যে বিজেপিকে নিয়ে সমালোচনা করার মতন কিছু নেই, তাদেরকে নিয়ে গঠনমূলক সমালোচনা করার মতন কোনো কিছু নেই, তাই সাংবাদিকরা সমালোচনা করে না। এটা কখনো হতে পারে না। একটা গণতান্ত্রিক সমাজে বিজেপি এই যে সরকার গঠন করলো, তারা প্রতিটা কাজই কি ভালো করেছে? কোনো কাজ কি মানুষের সমর্থনের বাইরে যায়নি? এই যে হকার উচ্ছেদ হলো, এই যে ঈদের সময় যে গরু নিয়ে এত কিছু হলো, সেক্ষেত্রে কত মুসলমানরা ক্ষিপ্ত হয়েছে সরকারের উপরে। এই যে হকার উচ্ছেদ, এটা কি কিছু মানুষ বিষয়টাকে মেনে নিয়েছে, আবার কিছু মানুষ কিন্তু মানতে পারেনি। সবাই যে সরকারের এই যে ব্যাপার স্যাপার, এই যে হকার উচ্ছেদ, বাড়িঘর ভাঙা, বুলডোজার চলছে, তারপরে এই যে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে একের পর এক বিভ্রান্তকর, অনেকে টাকা পাচ্ছে, অনেকে পাচ্ছে না, অনেকের এই যে নানান রকম ইস্যুগুলো তৈরি হচ্ছে, এটা নিয়ে কি সবাই কি সন্তুষ্ট? আপনারা বলুন তো। এখানে কি সমালোচনা করার মতন বা গঠনমূলক সমালোচনা করার মতন কি কোনো কিছুই ছিল না? তাহলে প্রতিটা সংবাদ মাধ্যম কি করে একেবারে বিজেপির হয়ে তাবেদারি তারা করছে? তাদের কাছে আছে কোনো গঠনমূলক সমালোচনা বলে কিছু নেই। আমি চাই বাংলায় বা দেশের মধ্যে সবসময় বিরোধীদের অবস্থান থাকা উচিত। একটা সরকার সবসময় তখনই সফল হতে পারে যখন বিরোধীরা স্ট্রং থাকে বা বিরোধীরা যখন বিরোধিতা করতে পারে। কারণ বিরোধীরা একটা সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেয়, একটা সরকার কিভাবে চলবে, বা সরকারের কোথায় ভুল হচ্ছে, বা সরকারের কোথায় খামতি থাকছে, সরকার কোথায় কোথায় ঠিকঠাক কাজ করতে পারছে না, সেটা কিন্তু বিরোধীরা ধরিয়ে দেয়। বিরোধী শূন্য করে দিলে কিন্তু সরকার কখনোই সাকসেসফুল হতে পারে বলে আমার মনে হয় না। বিরোধীদের থামিয়ে দিয়ে সরকার কিন্তু কখনোই এগিয়ে যেতে পারে না, বা সেটা কিন্তু গণতন্ত্রের জন্য ভালো নয়। বিরোধীদেরকে কিন্তু সাথে নিয়ে বা তাদের মতামতকে কিন্তু গুরুত্ব দিয়ে কিন্তু সরকার চালানো উচিত, এটা আমি মনে করি। তবে আমি বিজেপি সরকার বা পশ্চিমবঙ্গ সরকারের কাছে একটা অনুরোধ রাখতে চাই। অনেক মিডিয়া এর আগে যখন তৃণমূলের জমানাতে বা তৃণমূলের সরকার থাকাকালীন, আপনারাও সেটা ভালো করে জানেন, অনেক প্রথম শ্রেণীর মিডিয়া হোক বা ডিজিটাল পোর্টালের সাংবাদিকরা হোক বা ডিজিটাল মিডিয়া হোক, যারা যখন শাসকের বিরুদ্ধে কথা বলেছে, যারা যখন শাসকের সমালোচনা করেছে, সেটা গঠনমূলক সমালোচনা হোক বা যেরকম সমালোচনা হোক, শাসক কিন্তু সেটা নিতে পারেনি। মানে তৃণমূলের কথা বলছি, তৃণমূলের আমলের রাজত্বকাল। তখন আমরা দেখেছি পুলিশকে দিয়ে কীভাবে তারা পুলিশকে ব্যবহার করে সংবাদ মাধ্যমকে থামানোর চেষ্টা করেছে। আমরা তখন দেখেছি তারা কোর্টের নোটিশ পাঠিয়ে বা আইনজীবী মারফত নোটিশ পাঠিয়ে সংবাদ মাধ্যমকে
বা ডিজিটাল সংবাদ মাধ্যমকে তারা থামানোর চেষ্টা করেছে, যেন সরকারের বিরুদ্ধে যেন কেউ মুখ না করে, সরকারের বিরুদ্ধে যেন কেউ কথা না বলে, সরকারের যেন কেউ সমালোচনা না করতে পারে। তার জন্য আমরা এর আগে বহুবার দেখেছি বিভিন্ন সাংবাদিকদের, বিভিন্ন ডিজিটাল পোর্টালের সাংবাদিকদের তাদেরকে চেপে ধরার চেষ্টা করা হয়েছে, যাদেরকে পুলিশি কাঠগড়া তাদেরকে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছিল, তাদের বাড়িতে বাড়িতে গিয়ে নোটিশ দেওয়া হচ্ছিল কেন তারা সরকারের সমালোচনা করছে, কেন তারা দলের সমালোচনা করছে। এই সমালোচনা করার জন্য তাদেরকে কিন্তু একাধিকবার, আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলার অনেক সাংবাদিক আছে বা অনেক ডিজিটাল পোর্টালের মালিকরা আছে যাদেরকে একাধিকবার কোর্টে গিয়ে জামিন নিতে হয়েছে, একাধিকবার তাদেরকে কোর্টে মুভ করতে হয়েছে, যাদেরকে আইনজীবী রাখতে হয়েছে, কারণ যে কোনো সময় তারা গ্রেপ্তার হতে পারে। তাদের উপর যত পুলিশি ব্যবস্থা, মানে তাদেরকে পুলিশ দিয়ে কার্যত থামিয়ে রাখার চেষ্টা হতো। আমরা তৃণমূলের আমলে এই জিনিসটা দেখেছি। আজ যদি বিজেপির সময় যদি সেই জিনিসটাই যদি হয়, আমি জানি না ভবিষ্যতে এরকম কিছু হবে কি না। ভবিষ্যতে এই বিজেপির সরকার থাকাকালীন সাংবাদিকরা যারা গঠনমূলক সমালোচনা করুক বা যারা সাংবাদিকতার কাজ করে, সেটা ডিজিটাল পোর্টাল হোক বা মেন স্ট্রিম সংবাদ মাধ্যম হোক, তারা কি সমালোচনা করতে পারবে? তারা কি গঠনমূলক সমালোচনা করতে পারবে? তারা কি সরকারের ভুল ত্রুটি কি ধরিয়ে দিতে পারবে? তারা কি সরকারের চোখে চোখ রেখে কি কথা বলার সুযোগ পাবে? আমি জানি না তারা পাবে কিনা। তবে আমি মনে করি সবাইকে বাক স্বাধীনতা দেওয়া উচিত, বিশেষ করে সংবাদ মাধ্যমকে একটু খোলা হাতে ছাড়া উচিত, তারা যেন সমালোচনা করতে পারে। দেখুন, সংবাদ মাধ্যম সমালোচনা করলে কিন্তু সেটা আপনাদের পক্ষেই ভালো। আপনারা কিন্তু আপনাদের ভুল ত্রুটি কোথায় হচ্ছে, আপনাদের কি করা উচিত, কোথায় কি ভুল হলো, সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। যদি সংবাদ মাধ্যম যদি সমালোচনা না করতে পারে, যদি বিরোধীরা যদি সমালোচনা না করতে পারে, তাহলে কিন্তু আপনারা সাকসেসফুল হতে পারবে না। মানুষের মধ্যে কিন্তু একটা দিনের পর দিন একটা চাপা ক্ষোভ কিন্তু জন্মাতে শুরু করবে, যেটা তৃণমূলের সময় হয়েছিল সেটা কিন্তু আপনাদের সময়ও হতে পারে। তাই আমি বলবো সংবাদ মাধ্যমকে তাদেরকে বলতে দিন, তাদেরকে সমালোচনা করার সুযোগ করে দিন। তাদের বিরুদ্ধে এই নয় যে আপনাদের বিরুদ্ধে কথা বলছে বলে আপনারা তাদের বিরুদ্ধে মামলা করবেন, তাদেরকে আইনি নোটিশ পাঠাবেন বা তাদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করবেন বা পুলিশে হানা দেবে সে সমস্ত সাংবাদিকদের বাড়ি বাড়ি। এটা যেন কখনোই না হয়, সেটা বিজেপির কাছে আমরা আশা করব। এটা কিন্তু পরিবর্তনের সরকার, মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে সাংবাদিকরা সবাই চেয়েছিল বাংলা একটা পরিবর্তন হোক। সবাই চেয়েছিল যে তৃণমূল যা যা করেছে, তৃণমূলের আমলে যা তৃণমূলের সরকারে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে যা যা ভুল হয়েছিল, সেই ভুলগুলো যেন ফের এই বিজেপির সরকারে যেন না হয় বা বিজেপি যেন সেই দিক থেকে যেন মাথা রাখে। কারণ বিজেপি তো সব জানে, যারা বিজেপির কার্যকর্তা, যারা বিজেপির এখন বর্তমান মন্ত্রী, সাংসদ, এমএলএ, এমপি যারা যারা আছেন, তারা তো এটা জানেন যে তৃণমূলের আমলে সাংবাদিকদের সাথে বা যারা বিরোধী যারা আছেন তাদের সাথে কীরকম আচরণ করতো, তাদের সাথে কীরকমভাবে পুলিশি চাপ তৈরি করা হতো। কেউ যদি আইন ভাঙে, কেউ যদি আইনের বিরুদ্ধে যায়, তখন সেটা আইনি পথে আপনারা ব্যবস্থা নিন। কিন্তু কেউ যদি গঠনমূলক সমালোচনা করে, দয়া করে তাদের বিরুদ্ধে এরকম কঠোর পদক্ষেপ নেবেন না। এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, এখন বর্তমানে যে সমস্ত সংবাদ মাধ্যমগুলো আছে তারা কিন্তু সবাই এখন বিজেপির বন্দনায় আছে, সবাই এখন নতুন সরকার, হয়তো তারা সরকারকে সময় দিতে চাইছে, তাই অনেক সাধারণ মানুষরা দেখছি টুকটাক প্রতিবাদ করছে। অনেকে ফেসবুকে এটা সেটা লিখছে যে এই করছে সেই করছে, অনেকে দেখছি বিভিন্ন বিষয়ের উপর তারা ক্ষোভ প্রকাশ করছে, এরকম আমরা দেখতে পেয়েছি। কিন্তু সংবাদ মাধ্যমগুলো কার্যত এখন তৃণমূলের হয়ে তারা কথা বলছে, মানে তৃণমূলের হয়ে কি কথা বলে, একেবারে তৃণমূলের বিরুদ্ধে যত দূর সমালোচনা করা যায়, তৃণমূলের বিরুদ্ধে যত রকম তীব্র থেকে তীব্র সমালোচনা করা যায় তারা কিন্তু সেটাই করছে। তারা দেখাতে যাচ্ছে যে তৃণমূলের বিরুদ্ধে সমালোচনা করলে হয়তো তারা বিজেপির কাছে ভালো সাজতে পারবে, তারা হয়তো বিজেপির থেকে বেটার কিছু পেতে পারে আগামী দিনে। তাই হয়তো সেই সমস্ত মেন স্ট্রিম সংবাদ মাধ্যমগুলো এখন তৃণমূলের নামে যত বেশি সমালোচনা করা যায়, ডিজিটাল পোর্টালগুলো যারা আগের দিন কি বলবো তাদের কথা আর বলছি না, তারাও এখন কার্যত বিজেপি বন্দনায় মুগ্ধ। সবাই এখন তৃণমূলের বিরুদ্ধে সমালোচনা করছে বিজেপির কাছে ভালো নাম্বার পাওয়ার জন্য। এরকমভাবে আপনারা যারা এখন বিজেপি বন্দনা করছেন, এরকমভাবে আপনারা কতদিন করতে পারবেন? বড়জোর 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, তারপর কিন্তু আর পারবেন না। যারা এখন যে সমস্ত চ্যানেলগুলো, যে সমস্ত ডিজিটাল পোর্টালগুলো এখন বিজেপি বন্দনায় মুগ্ধ, তাদেরকে তো আর আপনারা চটিচাটা বলবেন না। মানে তৃণমূলের হয়ে খবর করলে পরে আপনারা হয়তো চটিচাটা বলবেন, বা তৃণমূলের পক্ষে যদি কোনো খবর যায় তাহলে হয়তো আপনারা চটিচাটা বলবেন। কিন্তু বিজেপির পক্ষে যে এত এত খবর যাচ্ছে, কিন্তু আপনারা চটিচাটা বলবেন না, সেটা আমি জানি। কারণ বিজেপির পক্ষে খবর করলে আপনাদের সেটা ভালো লাগবে। দেখুন, আপনাদেরকে একটা কথা বলি, বিজেপি এখন শাসক দলে আছে, বিজেপি এখন শাসক দল, তারা অনেক ভালো কাজও করবে, তারা অনেক ভুল ত্রুটিও কিন্তু করবে। যারা শাসন ক্ষমতা আসে তারা কিন্তু ভুল ত্রুটি আরও বেশি করে, কারণ তাদের কাছে ক্ষমতা থাকে, তো অনেক সময় ক্ষমতার অপব্যবহার হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু সাংবাদিকরা যদি সমালোচনা না করতে পারে, সেটা কিন্তু গণতন্ত্রের পক্ষে খারাপ। দেখুন, এখন নতুন সরকার যেহেতু, তাই না হয় মানলাম যে কোনো সংবাদ মাধ্যম তারা সমালোচনা করছে না, কিন্তু ভবিষ্যতেও যদি তারা গঠনমূলক সমালোচনা না করে, তাহলে তারা কি করতে পারে?
এখন যেরকম দেখাচ্ছে যে বিজেপি এটা করলো সেটা করলো, উন্নয়ন করছে, বিরাট কিছু কাজ করছে, হ্যাঁ বিজেপি অবশ্যই ভালো কাজ করছে, এরকম যদি ভালো কাজের প্রশংসা যদি তারা কন্টিনিউ করে যায়, হ্যাঁ অবশ্যই বিজেপি ভালো কাজ করছে, তাই বলে এরকম বিজেপির এই যে ভালো কাজের নমুনা যদি তারা সারা জীবন দেখিয়ে যাওয়ার চেষ্টা করে বা কন্টিনিউ যদি তারা বিজেপির এই উন্নয়নগুলোকে যদি সামনে রেখে তারা সংবাদ মাধ্যম চালাতে চায়, তাহলে কিন্তু আগামী দিনে সে সমস্ত মেন স্ট্রিম সংবাদ মাধ্যমকে কিন্তু মানুষ আর দেখবে না, তাদের থেকে কিন্তু আস্তে আস্তে মানুষ মুখ ফিরিয়ে নেবে। প্লাস যারা যারা ডিজিটাল সংবাদ মাধ্যমে আছে তারাও যদি সরকারের দাবিদারি এরকমভাবে কন্টিনিউ করতে থাকে, মানুষ কিন্তু মুখ ফিরিয়ে নেবে। ঠিক আছে, অনেক মানুষ কিন্তু অনেক কিছুর উপরে কিন্তু ক্ষিপ্ত হয়, সরকারের সব কাজকে কিন্তু মানুষ সমর্থন করে না। ঠিক আছে, অবশ্য যেটা ভালো কাজ সেটা মানুষ সমর্থন করবে, তবে যেটা খারাপ কাজ সেটাকে কিন্তু মানুষ সমালোচনাও করবে, সব কাজকে কিন্তু মানুষ সমর্থন করে না। তাই আপনাদের কাছে আমি বলবো যেটা সমালোচনা করার দরকার সেটাকে আপনারা সমালোচনা করবেন এবং মানুষের কাছে আস্থা ফেরাবেন। দেখুন, গণতন্ত্র বা সাংবাদিক জগৎ বা সংবাদ মাধ্যম তাদেরকেও কিন্তু একেবারে মুক্ত কণ্ঠে কথা বলা উচিত, তবে কিন্তু গণতন্ত্র ভালো থাকবে, তবে কিন্তু গণতন্ত্রের জয় হবে, তাই না? তো আমি এই ভিডিওটা এখানেই বলতে চাইছি, আমার এই ভিডিওর মূল বিষয়বস্তু এটাই যে আমরা যদি কোনো কথা বলি বা আমাদের যদি কোনো কথা তৃণমূলের পক্ষে যায় তখন আমরা হয়ে যাব চটি চাটা, যদি আমাদের কোনো কথা যদি বিজেপির পক্ষে যায় তাহলে আমরা ভালো, তাই তো? আমাদের আর চটি চাটা বলা হবে না, এটাই তো। কিন্তু এটা কিন্তু ঠিক নয়, এটা কিন্তু গণতন্ত্রের পক্ষে ভালো। গণতন্ত্রের কিন্তু আবারও বলছি, যেমন বিরোধী থাকা ভালো, তেমন কিন্তু গণতন্ত্রের মিডিয়ার হাতও কিন্তু শক্ত করা উচিত, সেটা মিডিয়ার হাতও কিন্তু শক্ত করা উচিত। মানে মিডিয়ার হাত কিন্তু কখনোই পুলিশ দিয়ে বা আইনি নোটিশ দিয়ে কিন্তু তাদেরকে দুর্বল করবেন না, সেটা তাহলে গণতন্ত্রের পক্ষে খারাপ হবে। কারণ মানুষের যে অভিযোগ, মানুষের যে বার্তা সেটা কিন্তু সংবাদ মাধ্যম তুলে ধরে, যার ফলে কিন্তু মিডিয়া এই কাজটা করে বলেই কিন্তু সরকারের কাজটা করতে সুবিধা হয়। সরকার জানতে পারে কোন জায়গায় কোন সমস্যা হচ্ছে, কোথায় কি ঘটছে। মিডিয়া যদি সেই কাজটা না করতে পারে তাহলে কিন্তু মানুষ জানতে পারবে না। মিডিয়া যদি শুধুমাত্র সরকারের উন্নয়ন নিয়ে বসে থাকে যে সরকার এই এই উন্নয়ন করছে, সরকার এই এই ভালো ভালো কাজ করছে, শুধুমাত্র উন্নয়ন দিয়ে কিন্তু মিডিয়া চলে না। মিডিয়ার কাজ হচ্ছে সরকারের ভুলগুলোকে ধরিয়ে দেওয়া, যার যেখানে বা দেশের যেই প্রান্তে যা যা ঘটছে সেটা সরকারের সামনে তুলে ধরা, যে এই কাজটা যেন ঠিক নয় বা এই কাজটা ঠিক হচ্ছে না বা ওই কাজটা ভুল হচ্ছে বা এই কাজটা ঠিক, সবটা যেন সরকারের সামনে যেন আয়নার মতো করে তুলে ধরা হয়, যেন সরকার সেই ভুলটাকে দেখতে পেয়ে যে সেটা যেন সমাধান করতে পারে। তাহলে কিন্তু সরকারের কাছে বা তাহলে যেটা হবে, মানুষের কাছে কিন্তু সরকার ভালো থাকবে বা মানুষের সমর্থন কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু সরকারের পক্ষে থাকবে। এটাই হচ্ছে আমার বলার কথা। তাহলে চলুন ভিডিওটা আমি এইখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন।